যদি আপনি কোনো কিছুই বুঝতে না পারেন, টেনশন করার কিছু নাই, কারণ আপনাদেরও এই সেম ক্লাস আবার 3 মাস পরে হবে। সো তখন সবকিছু বুঝতে পারবেন, কারণ ততদিনে এর আগে যা যা শেখার কথা সেগুলো আপনারা অলরেডি শিখে ফেলবেন। সো কালকের উদ্দেশ্য শুধু বোঝা যে আমি ক্লাস কিভাবে নিই, দ্যাটস ইট। যদি কারো বেশি বোরিং লাগে তাহলে লিভ নিতে পারেন, আজকেও কাউকে তো আমি বেঁধে রাখতে পারবো না। আচ্ছা, সো তারপরে লিনাক্স ইনস্টল হয়ে গেল, আপনাদের ভর্তি শুরু হবে। এখন আপনারা যদি চান যে এই পর্যায়ে রমজান মাসে হয়তো 25 রমজান পর্যন্ত বা 27 রমজান পর্যন্ত, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, কারণ আমি ঈদের আগের দিনও ক্লাস নিয়েছি, আমার কোনো ইস্যু নাই। সো যতদিন পর্যন্ত সুযোগ আছে ততদিন পর্যন্ত ক্লাস করব রমজানের ভিতরে, তাহলে আমি ক্লাস নিব। আর যদি মনে করেন যে না ঈদের পরেই একবারে শুরু করব, তাহলে সেটাও ঠিক আছে, আমার সেটাতে কোনো সমস্যা নাই, আপনাদের উপর ডিপেন্ড করবে। তো যারা ভর্তি হবেন তাদের কাছে শুনে নেব যে আপনারা ক্লাস করতে চাচ্ছেন নাকি করতে চাচ্ছেন না, এই আর কি। আচ্ছা, সো তারপরে আমাদের ক্লাস যখন শুরু হবে তখন কোথায় থেকে শুরু হবে? আমাদের লিনাক্স অলরেডি ইনস্টল আছে। সো আমরা লিনাক্স কিভাবে অপারেট করব, কমান্ডগুলো, বেসিক কমান্ডগুলো দেখব। এইটা নিয়েই মোটামুটি 3-4টা ক্লাস চলে যাবে, কারণ যেহেতু একটা নতুন অপারেটিং সিস্টেম, সেখানে উইন্ডোজের মতো এখানে সেখানে ক্লিক করে বেসিক ফাইল সিস্টেম অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু যেগুলো টুল আছে এগুলো বেশিরভাগই কমান্ড লাইন টুল। সো আপনাকে কমান্ড লিখে লিখে টুলগুলো অপারেট করতে হবে, এই জন্য কমান্ড লাইনের সাথে একটু পরিচয় হওয়া সুবিধাজনক। এই জন্য সেটার সাথে পরিচয় করতে 3টা থেকে 4টা ক্লাস চলে যাবে। তারপরে আমাদের নেটওয়ার্কিং থিওরির ক্লাস আসবে। যদিও আপনারা যখন মেসেজ দিয়েছেন তখন আপনাদের নেটওয়ার্কিং এর প্লে লিস্টটা দিয়ে দিয়েছি, যেটা আগের ব্যাচগুলোতে ক্লাস নিয়েছি। সো সেটা আপনারা একটু সময় নিয়ে যেন দেখে মোটামুটি মাথায় ঢুকায় রাখতে পারেন। মানে অনেকে বলে যে আমি একবারেই নতুন, আমি কিছুই জানি না, অন্য লাইনের স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট বা ক্লাস 8-9-এ পড়ি, সো আমি তো পারবো কি না, বা আমি কিছুই জানি না, আমি কোথায় থেকে শুরু করব। সো এই নেটওয়ার্কিং হচ্ছে একেবারে র বেসিক, যেখান থেকে লেখাপড়া শুরু হয়। সো এই নেটওয়ার্কিং থিওরিগুলো মোটামুটি 3টা ক্লাসে কভার করব, যেগুলো না জানলে আপনি এই দুনিয়ায় কি হচ্ছে বুঝতে পারবেন না, মানে হ্যাকিং এর দুনিয়ায়। সেখানে কি রকম জিনিস থাকবে? বেসিক জিনিস, যে আপনি একটা মেসেজ যে আপনার পিসি থেকে পাঠাচ্ছেন বা ফোন থেকে পাঠাচ্ছেন, সেটা আরেকজনের কাছে কিভাবে যাচ্ছে, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাকেট গুলো যাচ্ছে, কিভাবে আপনার মেসেজটা, ছবিটা বা ভিডিওটা মেসেজে কনভার্ট হচ্ছে, এই টাইপের জিনিসগুলো। তারপরে সার্ভার কি জিনিস, পোর্ট, নেটওয়ার্ক সার্ভিস, কত রকমের হ্যাকার আছে, হ্যাকিং কি কি টাইপের হইতে পারে, আইপি অ্যাড্রেস কি, কিভাবে চিনে যে আমার কোন কম্পিউটারে যে মেসেজটা বা ছবিটা শো করা লাগবে, কিভাবে রাউটিং হয় ডাটা প্যাকেটগুলো, এইসব জিনিসপত্রগুলো আমরা নেটওয়ার্কিং পার্টে কভার করবো। তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আমরা যেহেতু ওয়েবসাইট বা এই ওয়েব ট্রাফিক নিয়ে কাজ করব, সো এই জিনিসগুলো আসলে হচ্ছে কিভাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কিভাবে। কারণ এই বেসিক কনসেপ্ট যদি না বুঝেন তাহলে তো আপনি কিছুই বুঝলেন না। সো বেসিকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য যারা কিছুই জানেন না তাদের পক্ষেও খুব একটা কঠিন হবে না, যদি আপনি চেষ্টা করেন আর মন দিয়ে এগুলো বোঝার চেষ্টা করেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আবার আমাকে প্রশ্ন করলে যতবার প্রশ্ন করবেন আমি উত্তর দিতে রাজি আছি, একভাবে না বুঝলে আরেকভাবে বুঝাই দিই, সেটা নিয়ে কোনো বিরক্তি বা ইস্যু নাই। তারপরে আমরা বার্ড স্যুট ইনস্টল করবো। এটা ওয়ার্ল্ডের 95%, আমি লাস্ট যখন দেখেছিলাম তখন এরকম ছিল, এখন আরো 2-1টা এসছে, সো একটু পার্সেন্টেজ কমতে পারে, বাট তখনকার হিসাব অনুযায়ী ওয়ার্ল্ডের 95% হ্যাকার বার্ড স্যুট ইউজ করে। বার্ড স্যুটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন বলতে গেলে আপনি হ্যাকিং যতক্ষণ করবেন, ধরেন দিনে যদি 10 ঘন্টা করেন বা আপনি মাসে 10 ঘন্টা করেন, আপনার ইচ্ছা, এই 10 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বা 6 ঘন্টা আপনাকে বার্ড স্যুটেই কাটাতে হবে। তো বার্ড স্যুটটা খুব ভালোভাবে শেখা লাগবে, সেখানে আমাদের 3-4টা ক্লাস যেতে পারে, 3টাতে হয়ে যাবে আশা করি, ঠিক আছে। কারণ বার্ড স্যুটের যেগুলো বেসিক জিনিস সেগুলো মোটামুটি ভালোভাবে দেখাবো, যেগুলো আরো ছোট ছোট জিনিস আছে সেগুলো আমাদের যখন যে অ্যাটাকের জন্য প্রয়োজন হবে সেই স্পেসিফিক জিনিসটা তখন দেখবো। কারণ একবারে যদি আমি সবকিছু ঢেলে দেই তাহলে হয়তো প্র্যাকটিসের অভাবে আপনারা সেটা বুঝতে পারবেন না, আবার সেটা আপনাদের নেওয়া কঠিন হয়ে যাবে। সো সেই জন্য যতটুকু দিয়ে আমাদের শুরু করা লাগবে ততটুকু দেখাবো, তারপরে আমাদের যে অ্যাটাকটা করার জন্য বা যে উইকনেসটা বের করার জন্য বা যে হ্যাকিং থিওরি প্র্যাকটিস করার জন্য যেই বার্ডস্যুটের ছোট অংশটা প্রয়োজন হবে তখন সেটা শিখবো। সো সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে, খুব ভালোভাবে মনে থাকবে। এই হচ্ছে প্ল্যান। এরপরে আপনাদের একটা মান্থলি টেস্ট আসবে, যেহেতু এখন পর্যন্ত যা আমরা শিখেছি সবকিছু থিওরিটিক্যাল, সো ফার্স্ট মান্থলি এক্সামটা হবে থিওরির উপর। এই নেটওয়ার্কিং, বার্ডস্যুট আর লিনাক্সের কমান্ডের উপরে একটা এক্সাম হবে 100 পয়েন্টের, সেখানে 20টা বা 50টা কোয়েশ্চেন থাকবে, সেগুলো আপনারা অ্যান্সার দেবেন। অনলাইনে এক্সাম হবে, সো
যাই হোক সেটা নিয়ে আর না চাই। তো এই 100 পয়েন্টের মধ্যে যে 3 জন হাইয়েস্ট পাবেন, ধরেন কেউ একজন 90 পাইলেন, আরেকজন 70, তারপরের জন 68, বাকিটা তার নিচে, সেই ফার্স্ট 3 জনকে একটা স্কলারশিপের ব্যবস্থা করা আছে। তো এটা কেন রেখেছি, যে আপনাদের মধ্যে যেন একটা হেলদি কম্পিটিশনের ব্যবস্থা থাকে, আপনারা চেষ্টা করেন এরকম একটা রিওয়ার্ড নেওয়ার, কারণ 2000 টাকা যদি আপনার বেঁচে যায় 1 মাসে সেটা কম না। তো এটার মাধ্যমে আপনাদের প্র্যাকটিসটাও ভালো হবে আর আপনারা মোটিভেটেডও থাকবেন কিছু পর্যায়ে। আর ফার্স্টে যেহেতু থিওরি হয়েছে, তো এখানে খুব বেশি ফান কিছু নাই, জাস্ট যেগুলো থিওরি শিখেছেন সেখান থেকে এক্সাম, খুব একটা মজা পাবেন না, বাট পরের এক্সামগুলো একটু মজাদার হবে আর একটু প্র্যাকটিক্যাল টাইপের হবে, যে ওখানে যাই তখন বুঝাচ্ছি। এরপরে আমরা এসটিটিপি প্যারামিটার পলিউশন শিখবো। এটা ইটসেলফ নট এ বাগ, একটা ভালনারেবিলিটি না প্যারামিটার পলিউশন একাই, বাট প্যারামিটার পলিউশন ব্যবহার করে অনেকগুলো বাগ এক্সপ্লয়েট করা যায়। সো এটা বেসিক হিসেবে একটা ধরা যায়। এটা আমাদের শিখতে খুব বেশি হলে 1 দিন সময় লাগবে। তারপরে প্যারামিটার টেম্পারিং, এটা একসময় খুব ভালো চলতো, মানে আপনি একটা 100 টাকার জিনিস অর্ডার করেছেন, সেটা প্যারামিটার টেম্পারিং করে 0 টাকা দিয়ে কিনে ফেলতে পারেন, এরকম অবস্থা ছিল। এখন যদি ওটা অনেক অনেক কমে গেছে, বাট স্টিল আছে, কিন্তু তারপরেও কমে গেছে। তারপরেও কেন শিখছি, কারণ এইটা ব্যবহার করে আরো অনেকগুলো বাগ এক্সপ্লয়েট করা লাগবে। ভবিষ্যতে আমরা যে বড় বড় বাগগুলো শিখবো এর পরে, সেগুলো এটা আমাদের ব্যবহার করতে হবে। এই জন্য প্যারামিটার টেম্পারিং শিখবো, সেটা আমাদের 2 দিন সময় লাগবে। কারণ যেহেতু বললাম যে আগে এটা অনেক পাওয়া যেত, আর এটা একটা ভয়ানক বাগ ছিল, বিশেষ করে যেগুলো শপিং ওয়েবসাইট, সেগুলোতে ফ্রিতে মানুষজন অনেক কিছু নিয়ে ফেলতে পারতো। সো এটা নিয়ে আমাদের একটু ভালোভাবে পড়ালেখা করা লাগবে, অনেক টেকনিক আছে সেগুলো শিখবো। আমাদের কিছু ল্যাব তৈরি করা আছে, সেগুলোতে প্র্যাকটিস করব, যে বিষয়গুলো আমরা যে থিওরিতে দেখলাম সেই থিওরিগুলো আসলে কিভাবে কাজ করছে। কারণ শুধুমাত্র পড়লেই যে আপনি সব কিছু বুঝতে পারবেন, কোন জায়গায় ক্লিক করে কি চেঞ্জ করলে এই কাজটা হচ্ছে সেটা যে বুঝে ফেলবেন, সেটা সবসময় সত্য না। এই জন্য ল্যাবের ব্যবস্থা, যে আপনি যেটা শিখলেন সেটা প্র্যাকটিক্যালি যেন করে দেখতে পারেন যে এইভাবে কাজ হচ্ছে কিনা, বুঝছেন? তো সেখানে আমরা প্র্যাকটিস করে দেখব। তারপরে এর আগে যারা এই ধরনের বাগ জমা দিয়ে টাকা পয়সা পেয়েছে, ইনকাম করেছে, তারা কিভাবে সেটা করেছে, কত ইনকাম করেছে, তারা কি চিন্তা করে ওটা করেছে, এই জিনিসগুলো আমরা যদি বুঝি, তাহলে সেম ভাবে অন্য হ্যাকারদের মতো আমরাও চিন্তা করতে পারবো। সো আমাদের হ্যাকার মাইন্ডসেট তার তৈরি হবে। এইটার উদ্দেশ্যে আমাদের তখন বাগ বাউন্টি রিপোর্ট আর রাইট আপ গুলো পড়া লাগে, তাহলে আমাদের একটা জিনিস পুরোপুরি কাভার হয়ে যায়, এই আর কি। তারপরে লাইভ ওয়েবসাইট, এখনো 2-1টা ওয়েবসাইট আছে যেগুলো আর মেনটেন করে না, বা যারা সেটার ওনার তারা সেটা ব্যবহার করে না। এই ধরনের ওয়েবসাইট এখনো প্যারামিটার টেম্পারিং আছে। সো আমরা লাইভ ওয়েবসাইটে যে সেটা খুঁজে বের করব, তাহলে লাইভ ওয়েবসাইটে আসলে সিচুয়েশনগুলো কেমন হতে পারে সেগুলো দেখে মোটামুটি একটু আইডিয়া পাওয়া যাবে যে এরকম হলে এভাবে করলে কিছু একটা হতে পারে, এর কি বিষয়। তো 3rd ক্লাসে প্যারামিটার টেম্পারিং এর যে 3rd ক্লাস, সেখানে এসে আমরা দেখবো যে লাইভ ওয়েবসাইটে কিভাবে এই কাজটা করা যায়। এরপরে আসবে ফাইল ইনক্লুশন, মানে প্রথম দিকে যেগুলো আছে সেগুলো একেবারে সহজ জিনিস, যেন আপনাদের বোঝার সুবিধা হয়। আর পরের দিকে যেগুলো আছে এগুলো আস্তে আস্তে কঠিন হবে, কারণ প্রথমে কঠিন দেখালে আপনারা বুঝবেন না, আর হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে যে এগুলো কি হচ্ছে। এগুলো প্রত্যেকটা জিনিস, একটা জিনিস আপনারা 6 ঘন্টা ধরে শিখবেন, তারপরে আবার ধরেন 8-10 ঘন্টা প্র্যাকটিস করবেন, তখন ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট আমি প্রথম দিকটা একটু ব্যাখ্যা করলাম যে কিভাবে আমরা প্রোগ্রেস করব। যেহেতু এত প্র্যাকটিস করবো, পড়ালেখা করবো, তখন এগুলো সরাসরি বুঝে যাবেন কোনটা কি জিনিস। ওকে, তারপরে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে। ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ HTML, এটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। আপনারা ব্রাউজারে যে কোনো ওয়েবসাইট লোড করে জাস্ট রাইট ক্লিক করে যদি ভিউ পেজ সোর্স করেন, তাহলে HTML কোডটাই দেখতে পাবেন। সো এটা আমাদের অনেক অ্যাটাকের ক্ষেত্রে খুব দরকার হয়, এই জন্য HTML, XML এই জিনিসগুলো আমরা শিখবো। তারপরে সেকেন্ড মান্থলি চ্যালেঞ্জে আসবো। এইখানে এসে কি হবে, এক্সামে প্রথমে থিওরির 50 পয়েন্টের 20টা বা 50টা বা 25টা কোয়েশ্চেন থাকবে, সেগুলো থিওরিটিক্যাল এক্সাম দিবেন। একটা প্রজেক্ট থাকবে, প্রজেক্টটা হবে ধরেন HTML দিয়ে একটা ওয়েব পেজ তৈরি করা, বেশ সেটার জন্য 50 পয়েন্ট থাকবে। চারটা যত সুন্দর হবে সে তত বেশি পয়েন্ট পাবেন। তারপরে কাস্টম ল্যাব চ্যালেঞ্জ থাকবে, এখানে 2টা থেকে 5টা যে কোনো পরিমাণ ল্যাব দিব। এই ল্যাবগুলো আপনাকে সলভ করতে হবে। ধরেন 5টা ল্যাব দিলে একটা ল্যাবের পয়েন্ট থাকবে 20, আপনি 5টা যদি সলভ করতে পারেন 100 পয়েন্ট, যদি 2টা সলভ করতে পারেন 40 পয়েন্ট। এইভাবে করে টোটাল 200 মার্কের ভিতর যারা হাই স্কোর হবে তারা স্কলারশিপ পায়, এইরকম অবস্থা। সো পরের গুলো আর ব্যাখ্যা করলাম না, কারণ 21 পেজের মডিউল, এত দূর যদি সব ভেঙে বোঝাতে চাই আপনারাও বুঝতে পারবেন না, এখন প্রয়োজন নাই। সো বেসিক জিনিসটা এরকম। এখন ল্যাব চ্যালেঞ্জগুলো কিরকম, এক্সাম কিভাবে হবে,
এটা প্রজেক্ট তো বুঝতেই পারছেন, আপনারা ওয়েবসাইট ডিজাইন করবেন, আমাদেরকে দিবেন, আমরা দেখব। থিওরিটিক্যাল এক্সাম অনলাইনে হবে, সেটা কিভাবে হবে তখন দেখা যাবে, এখন আমি বলবো না, না হলে অনেক বুদ্ধি বেড়ে যাবে। আর ল্যাব চ্যালেঞ্জটা কিভাবে হবে, আপনাদের আমি কাস্টম ল্যাবগুলো দিয়ে দিব, সবার নিজের নামে নামে একটা করে ল্যাব ক্রিয়েট করা থাকবে, একজনের সাথে আরেকজনের মিলবে না, সেগুলো আপনাকে নিজে সলভ করা লাগবে। এখন এইখান থেকে নেক্সট কোয়েশ্চেনটা আসে যে ল্যাব দিবেন মানে কি, ল্যাব জিনিসটা কি, বা এটা কেমন হবে, এরকম কিছু একটা অনেকেই প্রশ্ন করেছে, তাই সেখানে যাচ্ছি, না হলে এটা যে আপনাদের সাথে আলোচনা করব সেটা আমার মাথায় ছিল না। ওকে, সো আপনাদের ল্যাব দিব বলতে সেটা আপনাদের প্র্যাকটিস করার জন্য দেই, আর এক্সামের জন্য দেই এরকম একটা .exe ফাইল দিব, যেটা আপনার উইন্ডোজে রান হবে। ওকে, সো উইন্ডোজে যখন রান হবে, রান করে দেখাই আমারটা, তাহলে বুঝতে পারবেন। ওপেন হতে হতে জাস্ট বলে দিই ল্যাব জিনিসটা কি, যারা ক্লিয়ার না যে ল্যাব কি জিনিস। এটা হচ্ছে ধরেন একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে, আমি জানি না কোন প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে কোন বাগটা আছে, কারণ যদি জানতাম আমি সেটা রিপোর্ট করে তাদের কাছ থেকে পুরস্কার অলরেডি নিয়ে নিতাম, আর তারা সেটা ফিক্স করে ফেলতো। সো আপনারা যে প্র্যাকটিস করবেন এই জায়গাটা তো থাকা লাগবে। তো ওই জায়গাটা রিয়েল ওয়েবসাইটে পসিবল না প্র্যাকটিস করার জন্য। সো সেই ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা শিখবো, যে থিওরিগুলো শিখবো, সেই থিওরিগুলোর জন্য এক একটা করে ওয়েবসাইট তৈরি করেছি, ঠিক আছে? যে ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র ওই একটা প্রবলেমই আছে, যে একটা জিনিসই হ্যাক করা যায়, সেই জিনিসটাই আছে। এখানে ধরেন এই সেকশনে আমাদের 19টা ল্যাব আছে, তার মানে এখানে 19টা ওয়েবসাইট আছে, প্রত্যেকটাতে একটা করে নির্দিষ্ট ভালনারেবিলিটি আছে, যেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেগুলো আমি কিভাবে খুঁজে বের করব, এগুলোই আপনাদের শেখানো হবে, নোট দেওয়া হবে, সেগুলো দেখে আপনি বুঝবেন যে কিভাবে এটা বের করা লাগবে, তারপর আমি আবার সলভ করে দেখাই দেবো। সো এই যে ডাবল ক্লিক করলাম, এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হলো, এখানে আমি ধরেন ল্যাব 1 ওপেন করবো। সো স্টার্টে ক্লিক করলাম, এই যে আমাদের ল্যাব 1 রানিং হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা জাস্ট যে কোনো ব্রাউজার, ধরেন এই ব্রাউজার থেকে, যে ব্রাউজারে আপনাদের ক্লাস চলছে, এইখান থেকে আমি জাস্ট যদি লোকাল হোস্ট 3000-এ যাই, তাহলে এই হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইট। এটা একটা ফুল ফ্লেজড ওয়েবসাইট এক রকমের, কিন্তু ডেমো, শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস করার স্বার্থে বানানো হয়েছে। সো একটা নর্মাল ওয়েবসাইট আপনি লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, এখানে ইউজার নেম পাসওয়ার্ডের ব্যবস্থা আছে, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ব্যবস্থা আছে, টেস্ট করার জন্য আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড থেকে দিয়ে লগ ইন করতে পারবেন। তারপরে এখানে ধরেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে। সো আমাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড যাচ্ছে, সাধারণত এটা ফোনে বা মেইলে যায়, কিন্তু যেহেতু এটার সাথে ফোন মেইল কানেক্ট করার দরকার নেই, সো সিস্টেম করেছি যে এই ড্যাশবোর্ডে আপনাদের ওটিপিটা চলে আসবে। সো ওটিপি হচ্ছে 4072। আমি যদি ধরেন 1 2 3 4 দেই, দিয়ে লগ ইন করার চেষ্টা করি, লগ ইন হবে না, আমার ভুল ওটিপি, কারণ আমার ঠিক ওটিপি হচ্ছে 4072। সো 4072 যদি দেই, তাহলে এই যে আমার ড্যাশবোর্ডে লগ ইন হয়ে, ড্যাশবোর্ডে লগ ইন হলে এখানে ড্যাশবোর্ডে কিছু জিনিসপত্র আছে, ধরেন প্রোফাইলে গেলে আমার প্রোফাইল পেজ আছে, আমি এখান থেকে আমার প্রোফাইল এডিট করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, আমার যে প্রোফাইল পিকচার আছে সেটা চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে আমি যদি চাই তাহলে প্রোডাক্ট পেজে যাব, এখানে কিছু প্রোডাক্ট দেওয়া আছে ডেমো, তার মধ্যে যেটা পছন্দ সেটা অর্ডার করলাম, অর্ডার করলে আমাকে অর্ডার পেজে নিয়ে আসলো, এখান থেকে আমি অর্ডারের ডিটেলস দেখতে পাবো, তারপরে চাইলে অর্ডার রিফান্ড করতে পারবো। বুঝতে পারছেন, মানে ওয়েবসাইটে যে যে ফাংশনগুলো থাকে সেগুলো আমার তৈরি করা ওয়েবসাইটেও আছে। এই যে সাপোর্ট আছে, এখানে আপনি সাপোর্টে মেসেজ করতে পারবেন। তারপরে ব্লগ সেকশন আছে, এখানে আপনি চাইলে আপনার নামে একটা ব্লগ ক্রিয়েট করতে পারবেন। তারপর অন্যরা কি কি ব্লগ লিখেছে সেগুলো আপনি ঢুকে দেখতে পারবেন, এরকম অবস্থা। তো সবকিছু মোটামুটি স্বল্প পরিসরে দেওয়া আছে। এখন এই যে আমরা ঘোরাফেরা করলাম, এর ভিতরেই কোথাও একটা বাগ আছে, বুঝছেন, কোথাও একটা সমস্যা আছে। সেটা কি সমস্যা আছে? এগুলো 2FA বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ওই যে আমরা ওটিপিটা এখান থেকে নিয়ে দিলাম, এই ল্যাবটাতে, এটাকেই ল্যাব বলছি, যে একটা ডেমো ওয়েবসাইট যেটার ভিতর সবকিছু আছে, জাস্ট আমাদের খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়। এইখানে সমস্যা আছে, ওই যে ওটিপিটা দিলাম, এই ওটিপি ঠিক ওটিপি না দিয়েও এই অ্যাকাউন্টে ঢুকে যাওয়া যায়, যেটা একটা মোটামুটি ভালো মানের বাগ। যদি আপনাদের দেখাইতে চাই, তাহলে এই যে ফেসবুকের এটা একটা লিস্ট, যে তারা কি ধরনের পেমেন্ট দেয়, 2FA বাইপাস, যে জিনিসটা আপনি এখানে প্র্যাকটিস করছেন, যদি ফেসবুকে ওই প্রবলেমটা আপনি খুঁজে বের করতে পারেন, যদি ফেসবুকে জানাতে পারেন যে তোমাদের 2FA বাইপাসের প্রবলেম আছে, আমি এভাবে বাইপাস করেছি, তাহলে তারা আপনাকে $20,000 পুরস্কার দিবে, বুঝছেন?
এটা কিন্তু আমি নিজে তৈরি করিনি, যে পেজটা এখন দেখাচ্ছি ফেসবুকের। আপনি জাস্ট ফেসবুক মানে গুগলে যে সার্চ দেন ফেসবুক বাগ বাউন্টি পে আউট গাইডলাইন্স পেজে এটা আছে, ঠিক আছে? 2-3টা পেজ আসবে, ওপেন করলে দেখতে পাবেন এরকম অবস্থা। সো এইখানে আপনি যে থিওরিটা দেখছেন বা আপনাদের এই যে ধরেন নোট দিচ্ছি 2FA বাইপাসের, এখানে 21 পেজের একটা নোট আছে যেখানে 52টা টেকনিক দেওয়া আছে যেগুলোর মাধ্যমে একটা ওয়েবসাইটের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বাইপাস করা যায়, মানে ওই ওটিপি না দিয়ে অ্যাকাউন্টে ঢোকা যায়। এরকম 52টা টেকনিক দেওয়া আছে এখন পর্যন্ত নোন। এখন পর্যন্ত এই 52টা ভাবে একটা সাইটের ওটিপি বাইপাস করা গেছে, তাই বলে সব সাইটে এটা হয় না। হ্যাঁ, এই 52টার মধ্যে হয়তো কোনো একটা সিস্টেমে বা এর বাইরেও যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে অন্য কোনো একটা সিস্টেমে হয়তো ওয়েবসাইটের 2FA বাইপাস হবে। আর যদি সেটা করতে পারেন তাহলে সেটার জন্য সেই ওয়েবসাইট কত পেমেন্ট করছে বা কোন স্কেলে পেমেন্ট করছে তার উপর ডিপেন্ড করে আপনি পেমেন্ট পাবেন। আমার জানার মতে সর্বোচ্চ ফেসবুকই তাই, যেটা হচ্ছে $20,000, বুঝছেন? কিন্তু এটা শুনে আবার বেশি খুশি হয়ে যায় না যে এটা করলেই তো আমার $20,000 কত হয়, 25 লাখ টাকা। সো বেশি খুশি হবেন না যে এটা শিখলেই তো আমি কোটিপতি, এতটা সহজ না। হ্যাঁ, কারণ অলরেডি অনেকে এখান থেকে পেমেন্ট নিয়েছে। যদি সেটার কথা বলতে চাই তাহলে এখন 2026 শুরু হয়েছে, 2026-এ মাত্র 2 মাস গেছে। এই 2 মাসের ভিতর ফেসবুক হ্যাকারদের $6,68,556 পুরস্কার অলরেডি দিয়ে দিয়েছে, রিওয়ার্ড বা বাউন্টি দিয়ে দিয়েছে। আর ফেসবুক যখন থেকে ক্রিয়েট হয়েছে বা যখন থেকে তারা এই বাগ বাউন্টি প্রোগ্রাম লঞ্চ করেছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত $2,66,75,697 পেমেন্ট করেছে হ্যাকারদের, তাদের প্রবলেম খোঁজার জন্য। সো হ্যাকাররা বিভিন্নভাবে এই 2FA বাইপাস করেছে, করে ফেসবুকে জানিয়েছে, তারা সেটা ঠিক করে নিয়েছে, আর সেটার বিনিময়ে হ্যাকারদের একটা অ্যামাউন্ট পুরস্কার দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? সো এ হচ্ছে বিষয়। যে কোনো টপিক যখন শুরু করব তখন প্রথমে আপনাদের নোটগুলো দিয়ে দিব, যেখানে এই টেকনিকগুলো সব উল্লেখ করা আছে, কোনটা কিভাবে করা যায় সব কিছু লেখা আছে, সেগুলো পড়বেন। তারপরে আমি আবার সেগুলো বুঝিয়ে দিব। সেগুলো প্র্যাকটিস করার জন্য ল্যাবগুলো আছে, এই ল্যাবগুলো দেখে আপনি প্র্যাকটিস করবেন বা ল্যাবে প্র্যাকটিস করবেন, করে যেগুলো শিখলেন সেগুলো অ্যাপ্লাই করে দিলেন। তারপরে আপনি লাইভ ওয়েবসাইটে যে খোঁজা শুরু করবেন যে দেখি পাই কিনা, যদি পেয়ে যান তাহলে কিছু একটা ইনকাম করে ফেললেন। এ হচ্ছে আমাদের টোটাল বিষয়। তাহলে আমরা মডিউল সম্পর্কে বললাম, আশা করি বুঝতে পেরেছেন মডিউলটা, আর ল্যাব কি জিনিস, কিভাবে কাজ করে, কিভাবে দিব, এগুলো বুঝতে পেরেছেন। এক্সামের ক্ষেত্রেও এরকমই একটা ইএক্স ফাইল দিব, যেটা রান করলে ধরেন আপনাদের 5টা এরকম ডেমো ওয়েবসাইট থাকবে। 5টার ভিতর কোনটাতে কি সমস্যা আছে আপনারা জানবেন না, আপনাদের খুঁজে বের করতে হবে কি সমস্যা আছে। এই হচ্ছে বিষয়। সো যা শিখাবো সেগুলোর মধ্যে এরকম কিছু একটা থাকবে যে আপনি কতটা প্র্যাকটিস করেছেন, কতটা শিখেছেন, সেটা আপনি এখানে যাচাই করে নিতে পারবেন। যখন দেখলেন যে 5টার মধ্যে একটাও পারলাম না, তখন আমার কাছে বলবেন যে ভাই একটাও তো পারলাম না, কেমনে, এখানে কি সমস্যা ছিল, আমি দেখাই দেবো। তখন আপনি নিজেকে আবার ঝালাই করবেন যে আমার শেখাতে এখানে প্রবলেম ছিল, তাহলে আমাকে আরেকটু ভালোভাবে শেখা লাগবে। মানে নিজেকে যাচাই করতে পারবেন। শুধুমাত্র যে শিখবেন, ভিডিও দেখবেন আর পড়বেন তাহলেই শেষ, সেটা না। আপনি প্র্যাকটিক্যালি নিজেকে যাচাই করতে পারবেন যে আমি আসলেই শিখতে পেরেছি কিনা বা কতটুকু শিখতে পেরেছি। এই হচ্ছে আমার শেখানোর অ্যাপ্রোচ এবার হবে। এর আগে সাধারণত থিওরিটিক্যালি গেছে প্রথম 5টা ব্যাচ। 6 নাম্বার থেকে এরকম ল্যাবের সিস্টেম শুরু করেছি, কারণ খেয়াল করলাম যে অনেকেই থিওরি থেকে যে ওয়েবসাইটে যে কাজ করা শুরু করবে তখন কনফিউজড হয়ে যায় যে কিভাবে করবে, কি করবে না করবে। এই জন্য প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করার ব্যবস্থা করেছি যেন কনফিউশনটা না আসে, কারণ আপনারা অলরেডি অনেকবার এইসব অ্যাপ্লাই করবেন, তো ওয়েবসাইটে যে আর কনফিউজ হবে না যে আমি কি ছেড়ে কি করবো, কারণ আপনি অলরেডি অনেকবার এইসব জিনিস করেছেন। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা সাধারণত আসে সেটা হচ্ছে বাগ বাউন্টি কি জিনিস, ইথিক্যাল হ্যাকিং কি জিনিস, পেন টেস্টিং কি জিনিস। তো সেটা একটু শর্টে বলে দিই যে ইথিক্যাল হ্যাকিং বলতে হ্যাকিং করছেন বা সেটা ইথিক্যালি করছেন, কারো ক্ষতি করার জন্য করছেন না, বরং উপকার করার জন্য করছেন, তখন সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। এর ভিতরে অনেক 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 কিছু থাকতে পারে, ঠিক আছে? অন্যের উপকারের জন্য যখন করছেন, কারো ক্ষতি করছেন না আপনার হ্যাকিং স্কিল দিয়ে, সেটা ইথিক্যাল হ্যাকিং হয়ে যাচ্ছে। যখন ক্ষতি করছেন আনএথিক্যাল হয়ে যাচ্ছে। সো ইথিক্যাল হ্যাকিং এর ভিতরে অনেক অনেক জিনিস আছে, তার মধ্যে প্রফেশনাল দুইটা জিনিস, যে দুইটা সবচেয়ে পরিচিত আর সবচেয়ে কাছাকাছি, বাগ বাউন্টি হান্টিং আর পেন টেস্টিং। এই দুইটা জিনিস মোটামুটি সেম, বাট অল্প একটু ডিফারেন্স আছে। একটু শর্টে বলি, 2 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ খুব বেশি সময় নেওয়া যাবে না। সো বাগ বাউন্টি হান্টিং হচ্ছে আপনি আপনার জন্য প্ল্যাটফর্মে ওপেন কন্ট্রাক্ট দেওয়া আছে,
ধরেন হ্যাকার ওয়ান বা বাগরাউটের কথা যদি বলি, বাগরাউটে মোটামুটি মনে হয় 650-এর আশেপাশে কোম্পানি আছে যারা এসে 650 পাবলিক আর প্রাইভেট আরও আছে। তো এই কোম্পানিগুলো এসে তাদের যেগুলো ডোমেইন বা ওয়েবসাইট সেগুলো দিয়েছে, দিয়ে বলেছে যে এইগুলো আমাদের ওয়েবসাইট, এগুলোর মধ্যে তোমরা যদি কোনো সমস্যা বের করতে পারো যেটা দিয়ে হ্যাকাররা হ্যাক করতে পারবে, আমাদের ক্ষতি করতে পারবে, তাহলে আমাদেরকে সেটা খুঁজে বের করে জানাও, আমরা সেটা ফিক্স করব, তোমাকে এই পরিমাণ পুরস্কার দিব বা রিওয়ার্ড দিব, এই পরিমাণ ডলার পে করবো, এরকম। সো এখানে আপনার কারো কাছে চাওয়া লাগছে না, ওপেন করা আছে। আপনি যদি স্কিলড হন, আপনি যদি করতে পারেন, তাহলে করে সরাসরি ইনকাম করতে পারবেন। বাগ বাউন্টির ক্ষেত্রে আপনি যদি 5টা জিনিস জানেন, 5টা আপনাকে খুব ভালোভাবে জানা লাগবে, কারণ যেহেতু সবার জন্য ওপেন, সবাই যে সেটা খুঁজেছে, আপনি যদি আরো ভালো পারেন, অন্যরা যেটা খুঁজে পায়নি সেটা খুঁজে পান, তাহলে আপনার ইনকাম হচ্ছে। আর পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে একটা ফিক্সড বিষয় থাকে, দুটো অপশন, একটা আপনি অনলাইনে করবেন বিভিন্ন মার্কেট প্লেসে যে, আর একটা হচ্ছে আপনি অফলাইনে করবেন বিভিন্ন কোম্পানিতে জব করে। বাংলাদেশের জবের অপরচুনিটি একটু কম এই সেক্টর, ওকে। সো যখন আপনি পেনিট্রেশন টেস্টার হবেন, তখন আপনাকে সবকিছুই জানতে হবে, কারণ যখন বাগ বাউন্টি করছেন তখন একটা ওয়েবসাইটের পিছনে ধরেন 500,000 জন লেগে আছে। সো সবাই আলাদা আলাদা স্কিল সেট ওন করে, সবাই আলাদা আলাদা জিনিস করে, সবাই মিলে সবকিছু খুঁজে পায়। বাট যখন পেনিট্রেশন টেস্টিং করবেন তখন আপনাকে সবকিছুই জানা লাগবে, কারণ ওই ওয়েবসাইটে যত সমস্যা আছে সেটা আপনাকে একাই খুঁজে বের করতে হবে। অথবা আপনি যদি কোনো টিমে কাজ করেন, কোনো জায়গায় জব করেন, তাহলে টিমে যারা আছে সবাই মিলে ওয়েবসাইটে সবকিছু করতে হবে। সো একজন একা বা 5-10 জন মিলে একটা ওয়েবসাইটে সব প্রবলেম বের করতে হবে। এই জন্য আপনাকে সবকিছুই মোটামুটি জানা লাগবে, কিন্তু একেবারে ডিপেস্ট লেভেলে সবকিছু না জানলেও এখানে চলে, ঠিক আছে। সো বাগ বাউন্টিতে আপনাকে স্পেসিফিক বিষয়ে, অল্প কিছু বিষয়ে একেবারে এক্সপার্ট হইতে হবে, আর পেনিট্রেশন টেস্টিং এ আপনাকে সবকিছুই জানা লাগবে। আর বাগ বাউন্টির ক্ষেত্রে আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নাই, পেমেন্ট নাই, কোনো সিস্টেম নাই। আপনি হ্যাকার, শুধু অন্য হ্যাকারের থেকে আপনার পার্থক্য হচ্ছে আপনি যেভাবে হ্যাক করছেন সেটা কোম্পানিকে জানিয়ে। আর পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে পুরোপুরি কাগজপত্র সিগনেচার করে কন্ট্রাক্ট তৈরি করতে হয় যে আমি এই করব, এই করা যাবে না। যদি আপনি যেগুলো করা যাবে না ওর ভিতর কিছু করে ফেলেন, তাহলে আবার আপনার জেল জরিমানা হইতে পারে, এরকম হবে, বুঝছেন। মানে ওখানে একটা কন্ট্রাক্ট থাকে, বাগ বাউন্টিতে কন্ট্রাক্ট নাই। ওখানে আপনি সবকিছু করবেন, বাগ বাউন্টিতে আপনি যেটুক পারেন শুধু সেটুক করবেন। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। কিন্তু ঘুরে ফিরে দিন শেষে ওয়েবসাইটের সমস্যা খুঁজে বের করাই দুইজনেরই কাজ। ওয়েবসাইট বলতে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন বা আইফোনের যেগুলো চলে আইওএস অ্যাপ্লিকেশন, সবকিছুই বোঝাচ্ছি, ঠিক আছে। দুইজনের কাজই সেম, সমস্যা বের করা, শুধু এই ডিফারেন্সটা যে একজনকে সব জানা লাগে, একজনকে অল্প কিছু বিষয়ে এক্সপার্ট হওয়া লাগে। একজনের সাথে সরাসরি কন্ট্যাক্ট হয়, আর একজন যা ইচ্ছা তাই করতে পারে। এই হচ্ছে আমাদের এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। এছাড়াও আরো অনেক সিস্টেম আছে বা অনেক সেক্টর আছে, সেগুলোতে যাচ্ছি না, অল্প সময়ে শেষ করি, কারণ রোজার দিন আপনাদেরও ঘুমাতে হবে। তারপর আপনাদের কারো যদি প্রশ্ন থাকে সেখানে অ্যান্সার করতে চাই, আরো কিছু বলবো না, সমস্যা নেই। আচ্ছা, এখন বাগ বাউন্টিটা ইউনিক কেন বা ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না এরকম একটা কথা আছে, সেটা কেন? বাগ বাউন্টি ইউনিক এই জন্য যে ওই যে বললাম যে প্ল্যাটফর্মে কোম্পানি ছেড়ে রেখেছে যে তুমি কি করো না করো, তোমার পড়ালেখা কোথায়, কোনো সার্টিফিকেট আছে কিনা, আমার কোনো মাথা ব্যথা নাই। তুমি যদি আমার ওয়েবসাইট হ্যাক করতে পারো, কেমনে করছো আমাকে জানাও, আমি তোমাকে পেমেন্ট করবো। বাগ বাউন্টিতে এরকম ওপেন কন্ট্রাক্ট, আপনার কি আছে না আছে কিচ্ছু দেখার দরকার নেই, আপনি পারলে টাকা পাবেন, না পারলে। পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে কাজ দিতে আসে, তাহলে আপনার দেখবে পাস্ট এক্সপিরিয়েন্স আছে কিনা। সো নতুন যারা, তাদের কাজ পেতে কষ্ট হয়। এরপরে আপনার দেখবে সার্টিফিকেশন আছে কিনা, কোন কোন জায়গা থেকে আপনি সার্টিফিকেট নিয়েছেন, কত দিনের এক্সপিরিয়েন্স আছে, আপনি কোন কোন জিনিসগুলো পান, আপনার ক্লায়েন্ট আগে যারা ছিল তারা মানে কিরকম রিভিউ দিয়েছে, এই সব জিনিস দেখবে। তার মানে আপনার পড়ালেখা লাগছে, আপনার এক্সপিরিয়েন্স লাগছে, আপনার মানে লাইফ হিস্ট্রি জানানো লাগছে, এরকম একটা বিষয় পেন টেস্টিং এর ক্ষেত্রে, ঠিক আছে। বা অন্য যে কোনো জায়গায় করেন, যে কোনো জব করেন, আপনার এরকম জিনিসপত্রগুলো মেনটেন করা লাগে, সার্টিফিকেট, ট্রেনিং, ব্লা ব্লা। কিন্তু বাগ বাউন্টিতে এরকম কিছু লাগে না, এই জন্য এন্ট্রি ব্যারিয়ার এইদিকে নাই। শুধুমাত্র আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, এই জন্য এটা ইউনিক। আর ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, আপনি কি করেছেন না করেছেন ম্যাটার করে না, জাস্ট আপনি চেষ্টা করছেন কিনা, প্র্যাকটিস করছেন কিনা, এটা ম্যাটার করে। যদি করেন তাহলে আপনি কোথায় থেকে কি করেছেন, আপনার সার্টিফিকেট আছে কিনা, লেখাপড়া করেছেন কিনা, যাই। এই জন্য এই ফিল্ডটা ইউনিক। আপনার স্কিল আছে, আপনার কাজ আছে। আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি 8-10 বছর চেষ্টা করেন, কিচ্ছু যায় আসে না। আপনি চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে, আপনাকে বিষয়গুলো বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। জাস্ট এখানে ওখানে দৌড়ায় বেড়ায় লাভ নাই।
তার ইউনিক বিষয় কি ছিল যে দুনিয়ার যত রিসোর্স আছে, যত কোর্স আছে, সব তার কাছে আছে, কিন্তু সে ঠিক মতো হয়তো স্টাডি করে নাই, ঠিক মতো প্র্যাকটিস করে নাই, এরকম অবস্থা। শুধু রিসোর্স কালেক্ট করেছে, রেখে দিয়েছে, মানে মনে করেছে যে আমার কাছে এত কিছু আছে, মানে আমি বড় হ্যাকার হয়ে গেছি। বাট এটা ওরকম না, এটা আপনাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। গ্রন্থগত বিদ্যা দিয়ে এখানে কিচ্ছু হয় না। সো আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে খুব কম সময়ে হবে। যেমন আমার পাশে বসে আছে একজন, আমার সাথে থাকে এখন, শেখা শুরু করার 3 মাসের মধ্যে একটা গভর্নমেন্ট সাইটে ভ্যালিড বাগ পেয়ে গেছে 3 মাসের মধ্যে। কারণ ওই 3 মাসে সে কিছুই করে না, ওই 4 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইছে, বাকি সময় চেয়ারের উপর পূজা হয়ে বসে গেছে, এরকম ডেডিকেশন নিয়ে কাজ করেছে, বুঝছেন। তো 3 মাসেই তার প্রথম সাকসেস চলে এসেছে। সেখান থেকে তাকে ইনভাইটও করেছে, পাসপোর্ট নাই তাই যাইতে পারে দুঃখ, বুঝছেন, এরকম অবস্থা। সো এরকম মানুষ আছে যে শুধু রিসোর্স কালেক্ট করেছে, প্র্যাকটিস করে নাই, সো 8-9 বছরে কিছু করতে পারে না। এরকম মানুষ আছে যে 2-3 মাসে সাকসেসফুল হয়ে গেছে, কারণ সেরকম ডেডিকেশন নেই, সেরকম চেষ্টা করেছে, এই আর কি। যার কথা বললাম সে অফলাইন ব্যাচে ছিল, একটাই অফলাইন ব্যাচ ছিল, আর হয়তো কখনো হবে না। সেখানে এসে জয়েন করেছিল, সেখান থেকে আমাদের পরিচয়, এখনো একসাথেই আছে, এই আর কি। তাহলে ব্যাকগ্রাউন্ড কেন ম্যাটার করে না, যে কেউ কেন শুরু করতে পারবে, সেটা হয়তো ক্লিয়ার হয়েছে আপনার এখন। এটা শিখে আপনারা ইনকাম তো করতে পারছেন, সাথে সাথে এখনকার হট টপিক নাকি যে দেশের জন্য কিছু ভূমিকা রাখতে পারেন। যখন ওই যে সাইবার ওয়ারটার হয়, সেখানে আপনি যদি চান আপনি নিজের পক্ষ থেকে কিছু কন্ট্রিবিউট করতে পারেন, সেগুলো এখান থেকে আপনি শিখে আসছেন। যেহেতু আমরা বাগ বাউন্টি নিয়ে কথা বলছি, সো আপনি অবশ্যই কিছু বিষয়ে একেবারে এক্সপার্ট হবেন। তো সেগুলো দিয়ে অনেক কিছুই করতে পারবেন। আপনাকে আমি ইনকাম করার জন্য দিচ্ছি, মানে আপনাকে আমি একটা ছুরি দিয়েছি আপেল কেটে খাওয়ার জন্য, সেটা দিয়ে আপনি ফোন করলে আমার কিছু করার, মানে সবই করতে পারবেন ছুরি দিয়ে। মেইন জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে অনেকেই আছেন যারা অলরেডি এক্সপিরিয়েন্সড, হয়তো 1 বছর 2 বছর 5 বছর থেকে শিখছেন, এখন পর্যন্ত সাকসেসফুল হন নাই। আবার অনেকে আছেন যারা এই প্রথম কোথাও এসছেন, এসে বসে বসে বক বক শুনছেন। তাহলে নতুনরা বলবেন ভাই ওনারা তো এক্সপিরিয়েন্স, ওদের সাথে তো আমরা পারবো না, এরকম চিন্তা ভাবনা আসতে পারে। তো সেটার জন্য বলবো যে এরকম চিন্তা ভাবনা করার কিছুই নাই। কারণ হ্যাঁ, যারা পুরাতন তারা অবশ্যই একটু অ্যাডভান্টেজ পাবে, যে আমি যেটা দেখাচ্ছি সেটা হয়তো তারা অর্ধেক জানে, আর অর্ধেক অথবা ধরেন বেশিরভাগই জানে, কিন্তু ব্যবহার কেমনে করবে সেটা জানতো না, শিখে ফেললো। সে যদি 2-3 ঘন্টা চেষ্টা করে, সে পুরোপুরি কমপ্লিটলি শিখে ফেললো। যারা পুরাতন তাদের আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে সে যদি মনে করে আমি সব জানি, তাহলে আমি যেটা শেখানোর চেষ্টা করব সেটা হয়তো ততটা মনোযোগ দিবে না, এটা একটা বিষয়। যাই হোক, তো যেটা বলছিলাম যে যারা পুরাতন তারা হয়তো 2-1 ঘন্টা সময় দিলে এই বিষয়টা আয়ত্ত করে ফেলতে পারবে। বাট আমি এমনি শিখাই যে আপনি কিছুই জানেন না, সো আপনাকে ছোট বাচ্চার মতো ভেঙে ভেঙে আমার বুঝাইতে হবে, সেভাবে আমি বুঝাই। সো যারা নতুন আছেন তাদের ওই 2 ঘন্টার জায়গায় হয়তো 6 ঘন্টা সময় দেওয়া লাগবে, কিন্তু দিন শেষে সেম লেভেলে চলে আসা উচিত, যদি আপনাদের এফোর্টটা সেই লেভেলের হয়, এই আর কি। যারা পুরাতন আছে তারা এইটুকু অ্যাডভান্টেজ পাবে যে একটু সময় কম দিতে হবে, কষ্ট কম করতে হবে। আপনি নতুন আছেন, বাট আপনাকেও যথেষ্ট সাপোর্ট করব। তারা হয়তো প্রশ্ন করবেন, আপনার 5টা প্রশ্ন থাকবে, সেগুলোর অ্যান্সার দিয়ে আপনাদের সেম লেভেলে নিয়ে আসার চেষ্টা করবো। তো নতুন পুরাতন খুব বেশি ম্যাটার করে না। আবার এরকমও কিছু পুরাতন লোকজন দেখেছি, যারা পুরাতন আছেন তারা আবার মনে কিছু নিয়েন না, এরকম পুরাতন লোকজন দেখেছি যারা দাবি করে যে আমি হ্যাকার, আমি অনেক কিছু পারি, এই সেই, কিন্তু যখন ধরতে যাওয়া হয় তখন ভাই এটা তো বুঝি না, ওটা তো পারি না, এটা তো আমি জানি যে আইডল মানে ইনসিকিউর ডাইরেক্ট অবজেক্ট রেফারেন্স, আইডি দেখলে চেঞ্জ করে দেব, কিন্তু এইখানে যে আমার %00 অ্যাড করে কিছু হয় সেটা তো আমি জানি না, বুঝছেন। সো এরকম বিষয়, কেউ বলছে যে আমি পুরাতন বলেই যে সবকিছু জানে, এটাও না, ঠিক আছে। জানার একটা লেভেল থাকে, কে কোন লেভেলে আছে সেটা বোঝা একটু কষ্ট করে, এই জন্য হয় মানে যাদের ক্লোজ মাইন্ড মনে করে যে আমি সব। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি সবসময় বলি যে 2016 সাল থেকে আমি শিখছি, এখন পর্যন্ত শিখছি, কারণ আমার শেখা শেষ হয়নি, প্রতিদিন নতুন নতুন শেখা আছে। কিন্তু যে মনে করবে যে আমার সব শেখা শেষ, সে আর নতুন কিছু কখনো শিখতে পারবে না, কারণ তার শেখার ইচ্ছাই তো চলে যাবে বা প্রয়োজনই বোধ করবে না, বুঝছেন, এরকম বিষয়। তো নতুন পুরাতন ডাজেন্ট ম্যাটার, আপনি চেষ্টা করলে আপনি পারবেন, যদি চেষ্টা না করেন তাহলে লাভ নেই। সারা জীবন শুধু হা করে দেখে বসে থাকলেন, যেমন ভার্সিটির ক্ষেত্রে। হ্যাঁ, ভার্সিটিতে কি গেলাম, আসলাম, ক্লাস করলাম, পরীক্ষার আগের রাত্রে পড়লাম, খাতায় লিখে দিলাম, আমি একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, যে সার্টিফিকেট হাতে নিয়ে খালি ঘুরে বেড়াবো, আমাকে কেউ চাকরি দিচ্ছে না।
বুঝছেন, এরকম অবস্থা। তো সেইটা করে লাভ নাই। আপনি যদি ওই সার্টিফিকেট নেওয়ার থেকে বেশি জোর দিতেন যে আমাকে যেটা শিখাচ্ছে সেটা আমি, আমাকে যে চাকরি দিবে তার এখানে সেটা ব্যবহার করে তার কোনো উপকারে আসতে পারবো কিনা, তাহলে হয়তো চাকরির বিষয়টা একটু সহজ হতো। যাই হোক, তো ওইদিকে যাচ্ছে না। এমনিতেও দেশের চাকরির জন্য হাহাকার, কোথাও চাকরি নাই, এই সার্টিফিকেট নিয়ে খালি বসে থাকা, কিন্তু লাভ হয় না। তো দেখেন যেভাবে যে দিক থেকে যা করা যায়, এই জন্য অনেক লোকজন ফ্রিল্যান্সিং এ যুক্ত। ইভেন আমাদের বিগত সরকার যখন দেখলো চাকরি দিতে পারছে না, তখন মোটামুটি 6 লাখ মনে হয় ফ্রিল্যান্সার তৈরি করেছিল। দূর, আমি কোনো পলিটিক্যাল পার্সন না, আমি তাদের একটা কাজের কথা বলতেছি যে তারা 6-7 লাখ ফ্রিল্যান্সার তৈরি করেছিল, বুঝছেন। তো তারা যে চাকরি দিতে পারছে না, দেশে চাকরি নাই, সেই বিষয়টা আসলে বোঝানোর চেষ্টা করছি। এই আর কি, চাকরি না পাওয়ার পিছনে কারণ ওটা। কারণ আমিও পড়ালেখা করেছি, পয়েন্ট আমারও মোটামুটি ভালো। ওই ধরেন বিএসসি তে 3.57 মতো, আর এমবিএ তে 3.86। 1.5 বছর আগে ইউএস বাংলা এয়ারলাইন্সে জব হয়েছিল, জয়েন করি নাই। বছর খানেক আগে ব্যাংকে হয়েছিল, জয়েন করি নাই। চাকরি পাই, ভালো লাগে না আমার। এটাই ভালো লাগে, আমি ঘরে বসে ইনকাম করব, 7 দিন ইনকাম করব, বাকি পুরো মাস ঘুরে বেড়াবো। যেমন আমার একটা স্টুডেন্ট সেকেন্ড ব্যাচে ছিল, একটা বাউন্ডি পেয়েছিল আপনার $2,500। এখন তার 2 মাস পর আমি আবার নক দিয়ে জিজ্ঞেস করলাম, আর কয়টা বাউন্ডি পাইলা? বলে যে ভাই এখনো টাকা পয়সা শেষ হয় নাই, ওই জন্য একটু ঘুরে বেড়াচ্ছি, ট্যুরে আছি, এনজয় করছি। তো এই ফ্রিডমটা কোনো চাকরি আপনাকে দিতে পারবে না, এই আর কি। কিন্তু আবার বলছি, আমি আপনাদের স্বপ্ন বিক্রি করতেছি না যে আপনি খালি ঢুকলেই লাখ লাখ টাকা ইনকাম করবেন, সেরকম বিষয় না। সে ওই $2.5 লাখ বাউন্টি তোলার আগে মোটামুটি 3 বছর খুব ভালো লেভেলের পরিশ্রম করেছে, বা 3 বছর, আমার কাছে ছিল 2 বছর, তার আগে 1 বছর বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করেছে। সো 3 বছর পরিশ্রম করার পরে এরকম ফ্রিডম পাইছে যে আমি $2.5 লাখ ইনকাম করছি, এটা তো আমার 5 মাসের বেতন, এখন আমি 2 মাস 3 মাস ঘুরে বেড়াবো, টাকা যখন শেষের দিকে আসবে তখন আবার কিছু ইনকাম করবো, এরকম মেন্টালিটি তার এসছে, বা ফ্রিডম এসছে, এই আর কি। তার জন্য আমি জবকে খারাপ বলছি না। যারা সিকিউর লাইফ চাই, যে মাস গেলে আমার 20,000 50,000 আসলে আমি খুশি, তারা আবার সেটা প্রিফার করবে। আমি প্রিফার করি যে ভাই আমার যখন মন চাইবে আমি ট্যুরে যাব, আমি ঘুরতে যাব, ঘুরে বেড়াবো, যা খুশি তাই করবো। যখন মন চাইবে কাজ করবো, যখন মন চাইবে না কাজ করবো না। এতে মাঝে মাঝে এরকম হয় যে 2-3 মাস আমার কোনো ইনকামও হয় না, কিন্তু আগে যা ইনকাম করেছি ওই দিয়ে আমি বসে বসে আরো 1-1.5 বছর খাইতে পারবো, তো আমার সমস্যা নেই। এরকম যারা হাইপার অ্যাক্টিভ লাইফ লিড করতে চান, যে যখন যা ইচ্ছা করবো, কারো অর্ডার শুনবো না, তারা এরকম করতে পারেন। যাদের সিকিউরিটি দরকার, যে প্রত্যেক মাসে আমার একটা ইনকাম আসাই লাগবে, তারা এই ফিল্ডে আসতে পারবে না। কারণ প্রত্যেক মাসে যে ইনকাম আসবেই, এটা গ্যারেন্টি দিয়ে কখনো বলা যাবে না, ঠিক আছে। যদিও আপনার স্কিল যদি সেরকম হাই লেভেলে হয়, তাহলে হ্যাঁ প্রত্যেক মাসে অনেক ইনকাম হতেই পারে, ঠিক আছে। এরকম মানুষও আছে, আপনাদের পজিটিভ নেগেটিভ সবই বলছি যেন আপনারা ডিসিশন নিতে পারেন। তো এরকম মানুষও আছে মাসে $50 ইনকাম করতে পারেন। আবার আমি পার্সোনালি যেটা হাইয়েস্ট করেছি 1 মাসে, সেটা ছিল মোটামুটি 27-28 লাখ টাকা মতো, 1 মাসই পেরেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু আমার কন্টিনিউয়াস ছিল না। আগের 3-4 মাস মনে হয় আমি কোনো ইনকাম করতে পারি। আবার পরে আর 2-3 মাস কাজই করি না, এত ইনকাম করছি, এখন একটু ঘুরে বেড়াই, বুঝছেন। তো যদি আপনার মনে হয় যে মাস শেষে টাকা আসছে না, আমার এখন কি হবে, আমার জীবন চলবে না, এরকম যদি আপনার মন মানসিকতা হয় যে মাস শেষে টাকা আসাই লাগবে, তাহলে এই ফিল্ডে থাকতে পারবেন না। যদি আপনি এরকম চিন্তা করতে পারেন যে আমার 5 লাখ ইনকাম হয়েছে, এখন আমি 5 মাস যদি ইনকাম নাও হয়, আমি ইনকামের চেষ্টা করবো, যদি নাও হয় তাও আমার টেনশন হবে না, তাহলে আপনি এখানে আসতে পারেন, এরকম একটা বিষয়। সো কাদের জন্য সেক্টরটা আর কাদের জন্য না, হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি। বাট আরেকটা কমন কনসেপ্ট, যে অনেকে নক দেয়, দিয়ে বলে যে ভাই একটা টুল বানায় দেন, যেটা দিয়ে যার ইচ্ছা তার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবো। সো আরেকটু ডিটেলসে গেলে সে কি করবে, যে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা লিঙ্কটা কপি করে নিয়ে এসে টুলে বসাবে, বাটনে ক্লিক করবে, হ্যাক হয়ে যাবে। তো এরকম একদিনে রাতারাতি 1 মাসে কখনো হ্যাকার হওয়া সম্ভব, কারণ আপনাকে সিস্টেম বোঝা লাগবে, সিস্টেম কিভাবে কাজ করছে, সেটা সমস্যা কোথায় আছে, সেই সমস্যাটা ভেঙে আমি কিভাবে আমি যেটা চাচ্ছি সেটা করাতে পারবো, এই জিনিসগুলো আপনার পুরো আয়ত্তে থাকা লাগবে, যেটা 1 মাসে কখনো সম্ভব না, বুঝছেন। তো এর জন্য পরিশ্রম করতে হয়, রাত জাগতে হয়। আমি যে কত রাত জেগেছি আমার মনে নাই, ইভেন এখনো যদি আমি ঘুমানোর চেষ্টা করি, রাতে ঘুম আসে না, ঘুরে ফিরে ভোর 4টা-5টা বেজে যায়। আমি বলছি না যে রাত জাগায় লাগবে, আপনি চাইলে দিনে কাজ করতে পারেন। বাট আমি যে পরিস্থিতির ভিতরে শিখেছিলাম, বা যেখান থেকে আমি শুরু করেছিলাম,
আমার কাছে রাত দিন কিছু ছিল না, ওভাবে পরিশ্রম করেই হয়েছে। তো আপনি যদি পরিশ্রম করতে পারেন রিওয়ার্ডটা চরম লেভেলের পাবেন, অনেক হাই লেভেলের পাবেন। আর যদি আপনি ফাঁকিবাজ হন, আমি পরিশ্রম করতে পারবো না, আমি শুয়ে থাকবো, 2টা ভিডিও দেখবো, আমার কাছে টাকা চলে আসবে, তাহলে এখানে কিছু করতে পারবেন না। এইটা হচ্ছে বিষয়, ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? একদিনে হ্যাকার হওয়া যায় না, এর জন্য ভালোই ঘোষা লাগে, কি ঘোষা লাগে বুঝে না, ঠিক আছে? আচ্ছা, লাস্ট টপিক যেটা নিয়ে একটু কথা বলতে চাই, 2-3 মিনিট সময় লাগবে, তারপরে আপনাদের কোশ্চেন নেওয়া শুরু করবো। যে অনেকে চিন্তা করবেন যে এখানে তো বাগ বাউন্টি, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি ফ্রিল্যান্সিং করব, ফাইবার আপওয়ার্কে পেনিট্রেশন টেস্টিং করব, বা কোনো এক জায়গায় পেন টেস্টার হিসেবে জব করব, তাহলে তো এখানে আমার না। এখন আপনাদের যেটা বললাম বাগ বাউন্টি আর পেন টেস্টিং এর মধ্যে পার্থক্য, যে বাগ বাউন্টিতে আপনার পুরো ফোকাসড স্কিল লাগে, আপনার কিছু জিনিসে একবারে এক্সপার্ট হওয়া লাগবে। সো আপনাকে যখন আমি কিছু জিনিসে এক্সপার্ট হতে সাহায্য করছি, আপনি কিছু জিনিসে এক্সপার্ট হয়ে গেছেন, তখন দিন শেষে সবগুলোর কাজ হচ্ছে দুর্বলতা খুঁজে বের করা, টেস্ট করা, ওকে, যে সমস্যাটা কোথায় আছে। তো যখন আপনি কিছু জিনিসে এক্সপার্ট হয়ে গেছেন, তখন ওই যে পেন টেস্টিং এর জন্য আরো যে জিনিসগুলো আপনার জানা লাগে, সেগুলো শিখতে আপনার খুব বেশি কষ্ট হবে না। ওই যে বললাম না যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখলে বাকিগুলো বোঝা যায়। তো আপনি যখন কিছু জিনিসে এক্সপার্ট হয়ে গেছেন, ওর সাথে সম্পর্কযুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন, খুব কম সময়ে আয়ত্ত করে ফেলতে পারবেন। তো আপনারা যদি কেউ মনে করেন যে আমি এক জায়গায় মানে এই জিনিসগুলো শেখার পরে ফ্রিল্যান্সিং করতে চাই বা ওই পেন টেস্টিং করতে চাই, তাহলে তার জন্য যেগুলো অ্যাডিশনাল রিসোর্স লাগে সেগুলো আপনাদের দিব, বুঝতে হেল্প করব, যদিও হয়তো প্রয়োজন হবে না, কারণ ট্রেন আপি এরকম করে করা হচ্ছে যে আপনাদের যে রিপোর্ট রাইট আপ পড়াচ্ছি সেগুলো আপনারা পড়ে নিজে নিজে বুঝছেন, তার মানে নিজে নিজে শেখার যে অ্যাবিলিটিটা সেটাও আপনাদের মধ্যে আস্তে আস্তে গ্রো হচ্ছে, আপনাদের মধ্যে আস্তে আস্তে আসছে। এখান থেকে যখন নতুন একটা জিনিস শেখা লাগবে, অল্প সময় আপনি শিখে ফেলতে পারবেন, সেটা খারাপ হোক ভালো হোক, নিজে নিজে শেখার অ্যাবিলিটি চলে আসবে। তো যে কোনো জিনিস আপনি শিখে ফেলতে পারবেন। আপনি যদি এখন মনে করেন যে রিমোট জব করার ইচ্ছা আমার, তাহলে কি সেটা দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার যখন স্কিল আছে তখন শুধু আপনার সেটা প্রমাণ করার দরকার, তাহলে আপনি রিমোট জব পাচ্ছেন। বলছি না খুব সহজ, বাট অ্যাপ্লাই তো করতে পারছেন। তো সেটা প্রমাণ করার জন্য তখন আপনাকে ভেন্ডর এক্সাম দিতে হবে 2-1টা, ওই যে CHO, CPC পেন, এই টাইপের এক্সাম দিয়ে 2-1টা সার্টিফিকেট নিয়ে তখন আপনি লিঙ্কডইন থেকে রিমোট জবে ট্রাই করতে পারেন, অথবা বাগ বাউন্টি থেকেও রিমোট জবে যাওয়া যায়। যেমন ধরেন আপনি হ্যাকার মানে যদি ঢুকেন, প্রোফাইলে যে দেখবেন যে ওপেন ফর এমপ্লয়েবিলিটি একটা অপশন আছে, সেটা যদি অন করে রাখেন, সেটার অর্থ হচ্ছে যে কোম্পানি এসে আপনার প্রোফাইল দেখবে, যদি পছন্দ হয় তাদের কোম্পানিতে তারা আপনাকে জব করার জন্য ইনভাইট করবে, এরকম বিষয়। তো আপনি যদি হ্যাকার মানে মোটামুটি কিছু বাগ পান, আপনার কিছু স্কিল শো করতে পারেন, যে আমি এই যে 4-5টা কোম্পানিতে এতগুলো পেয়েছি বা 50-60টা কোম্পানিতে এই বাগগুলো পেয়েছি, তার মানে আমার স্কিল আছে। আপনি যে প্রমাণ করলেন, আপনার প্রোফাইলে যে পয়েন্ট আছে ওটা দেখে তখন কোম্পানি এসে আপনাকে অ্যাপ্রোচ করবে যে আমাদের এখানে পার্মানেন্ট জব করবা কিনা। এভাবেই রিমোট জবে যাওয়া যায়। সো মেইন জিনিস হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি শিখছেন, কিছু স্কিল আমি আপনাকে থেকে শিখতে সাহায্য করছি। স্কিলগুলো যখন আপনি শিখে ফেলবেন, সেখান থেকে এখন পরবর্তীতে আপনি কোন রাস্তায় হাঁটতে চান, কোন দিকে যেতে চান, তখন সব রাস্তাগুলোই খুলে যাবে। কারণ বাগ বাউন্টি বললে যে শুধু বাগ বাউন্টি শিখাচ্ছি এটা না, মেইনলি আপনাদের একটা স্কিল শিখাচ্ছি, যে কিভাবে ইথিক্যাল হ্যাকার হতে হয়, বা কিভাবে একটা সাইট টেস্ট করতে হয়, কিভাবে সমস্যা বের করতে হয়, ওভারঅল একজন হ্যাকার কিভাবে হচ্ছেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সেটা নিয়ে আপনি কোন দিকে এখন যেতে চান যেতে পারেন। অনেকে আছে যে স্ক্যামিং করবেন, তারপরে কি কার্ড থেকে টাকা বাইর করবেন, এরকম ইচ্ছা আছে। তো আমি জানি না আপনারা কি করবেন, এইসব থাকা ভালো না। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যদি হ্যাকিং করতে যেয়ে বা হ্যাকিং এর সহায়তা করেছেন এরকম প্রমাণও পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 5 কোটি টাকা জরিমানা, 14 বছরের জেল, এরকম শাস্তির বিধান আছে। তো আমি কোনোভাবেই রিকমেন্ড করছি না যে খারাপ কিছু করেন, কারণ আমাদের সামনে আনলিমিটেড ওয়ে আছে সৎ পথে ইনকাম করা। ইনকামের মাত্রাও কম না, কারণ আপনি যদি একটা বাগ পান $500, যেটা খুব কমন, তাহলে আপনার 60,000 টাকা চলে আসছে, যেটা টিপিক্যাল একটা চাকরিতে স্যালারি হয়। তো আপনার সারা মাস ধরে একটা বাউন্টির দরকার, এরকম একটা অবস্থা। তো আমি ভালো খারাপ, পজিটিভ নেগেটিভ সবকিছুই বলার ট্রাই করেছি, হয়তো যথেষ্ট গুছিয়ে বলতে পারিনি, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে বলেছি। আমার বলার এগুলোই ছিল আপাতত। এখন আপনাদের যেগুলো প্রশ্ন আছে আমি সেগুলোর উত্তর দিতে চাই।